মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই বছর এডিটোরিয়াল লেটার কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ধরে নাও যে এই বছর তোমাদের এডিটোরিয়াল লেটার আসছেই আসছে। তোমাদের মধ্যে এরকম অনেকেই রয়েছে যারা রাইটিংকে ভীষণ ভয় পাও, রাইটিং থেকে 10 হাত দূরে থাকো। এডিটোরিয়াল লেটার লেখা এতটাও কঠিন নয় যতটা তোমরা মনের মধ্যে ধারণা তৈরি করে নিয়েছো। এডিটোরিয়াল লেটার কোন কোনগুলো পড়তে হবে সেই সাজেশন আমি তোমাদের দিয়ে দিয়েছি। ইভেন এমনকি তোমাদের কোন কোন রাইটিংগুলো পড়তে হবে, কোন কোন কোশ্চেন্সগুলো পড়বে, কোন কোন কোশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট সাজেশন আমি তোমাদের দিয়েছি। ফ্রেজাল ভার্বের সাজেশন দিয়েছি, গ্রামার প্রিভিয়াস ইয়ার্স করিয়ে দিয়েছি। তো তোমাদের যদি মনে হয় যে ক্লাস 10-এর এই সাজেশনের পিডিএফটা তোমরা নেবে বা ক্লাস 10-এর অনলাইন ক্লাস যেটা আমি শুরু করেছি ইংলিশের সেটা তোমরা সংগ্রহ করবে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সেখানে আমি তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো, ক্লাস ডিটেলসও দিয়ে দেবো এবং সাথে পিডিএফের প্রাইস কত, কীভাবে তোমরা পিডিএফটা পারচেস করবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেবো। তো দেখো, এডিটোরিয়াল লেটার মানে কি? এডিটোরিয়াল লেটার মানে কোনো একটা খবরের কাগজের সম্পাদককে তুমি উদ্দেশ্য করে চিঠি লিখছো। চিঠিটা কিন্তু অতটাও কঠিন নয় যতটা তোমরা ভেবে রেখেছো। সবার প্রথমে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেহেতু উনি রেসপেক্টেড পারসন, তাই তোমাকে এমন কিছু শব্দ এখানে ব্যবহার করতে হবে যাতে চিঠিটা অফিসিয়াল লেটার বলে মনে হয়। এটা তো পার্সোনাল লেটার নয় যে বন্ধুকে বলছি হাই হ্যালো কেমন আছিস, আমার ভালোবাসা নিস, না, এটা তো অফিসিয়াল লেটার, তাই না? তাই কিছু এমন শব্দ এখানে ব্যবহার করতে হবে। আমি তোমাদের প্যাটার্ন এখানে দেখিয়ে দিচ্ছি। অনেকেই এই প্যাটার্নটা আশা করি মুখস্থ করেছো বা তৈরি করেছো। আর মাঝের কিছু বডি অর্থাৎ সেকেন্ড যে প্যারাটা রয়েছে সেটা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। কোন কোন এডিটোরিয়াল ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমি তোমাদের লিখিয়ে দিয়েছি এবং সেটার পিডিএফও রয়েছে। যদি তোমরা এডিটোরিয়ালের পিডিএফটা আলাদা করে নিতে চাও সেটাও নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে কন্ট্যাক্ট করো। তো দেখো, সবার প্রথমে যেটা তোমাদের লিখতে হবে সেটা হচ্ছে টু। অনেকে 2 এর পর কমা দাও, এখানে কিন্তু কোনো রকম কমা চলবে না। ক্লিয়ার? কমা কিন্তু এখানে কোনো রকম দেবে না। 2 এর পর কী লিখবে? দ্য এডিটর। তারপরে তুমি যে নিউজ পেপারের এডিটরকে উদ্দেশ্য করে লিখছো সেই খবরের কাগজের বা নিউজ পেপারের নাম। আমি এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়া দিয়েছি, তোমরা অন্য কোনো খবরের কাগজের নাম দিতে পারো। দ্য হিন্দুস্তান টাইমস, দ্য স্টেটসম্যান, আরও অন্যান্য খবরের কাগজ রয়েছে সেগুলো দিতে পারো। এখানে আরেকটা জিনিস আমি ভুল করেছি, সেটাও আমি বলে দিই। দ্য টাইমস অফ ইন্ডিয়ার নিচে তার একটা অ্যাড্রেস দিতে হবে। আমি জাস্ট এখানে পিনকোডটা লিখে দিয়েছি, তাড়াহুড়ো করে লিখতে গিয়ে এটা হয়েছে। তো তোমাদের টাইমস অফ ইন্ডিয়ার নিচে একটা অ্যাড্রেস দেবে। যেমন ধরো দমদম রোড লিখলে বা বিধাননগর রোড লিখলে, মানে এখানে একটা ঠিকানা দিতে হবে। যেমন তুমি বাড়ির ঠিকানা তোমার দাও, সেখানে এরকম একটা কাল্পনিক ঠিকানা তুমি এখানে বসিয়ে দিলে। তারপর তুমি এখানে পিনকোডটা দেবে। কলকাতা আমি লিখেছি 7,03,000। তো তোমাদের সুবিধা মতো তোমরা অন্যরকম কোনো একটা পিনকোড দিও, মানে ঠিকানা আর পিনকোড কিন্তু এখানে দিতে হবে মাস্ট এটা। তারপর সাবজেক্টটা তোমাকে লিখতে হবে, আর সাবজেক্ট যেটা লিখবে সেটা আন্ডারলাইন করবে, অবশ্যই করে কিন্তু আন্ডারলাইন করবে। যদি আন্ডারলাইন না করো তাহলে কিন্তু সাবজেক্টটা তোমার এখানে হাইলাইটেড হচ্ছে না, আর সাবজেক্টে লেখার জন্য কিন্তু তুমি এখানে নাম্বারটা পাচ্ছ না। ক্লিয়ার হলো? সাবজেক্টটাতে কিন্তু অবশ্যই করে কিন্তু আন্ডারলাইন করবে, কোলন দিয়ে আন্ডারলাইন করবে, আর কোনো রকম অন্য কোনো সাইন এখানে কিন্তু ইউজ করবে না। সাবজেক্ট কোথা থেকে পাবে? এডিটোরিয়াল লেটারের যে হেডিংটা তোমাদের লেখা থাকবে ওর মধ্যেই সাবজেক্ট থাকবে, সেটা থেকেই কিন্তু তোমাদের এখানে লিখতে হবে। এরপর স্যার বলে স্টার্ট করবে, আর মাথায় রাখবে এই যে টু লিখেছো, টু দ্য এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা, তারপর ঠিকানা দিয়ে কলকাতা এত, এটা কিন্তু একটা সোজা দাগ বরাবর আসবে। কোনোভাবেই এটা কিন্তু এইদিকে ওদিক টেড়ে বেঁকে গেলে কিন্তু হবে না, একদম সোজা স্ট্রেট লাইন বরাবর কিন্তু আসতে হবে। সেই সোজাসুজি কিন্তু তুমি এখানে লিখবে স্যার বলে। Sir, through the columns of your widely circulated daily, I would like to draw the attention of the government to the fact of বলে তুমি যে সাবজেক্টে যেটা লিখেছো সেটা তুমি লিখে দেবে। এত অবধি যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু তোমায় 2 নাম্বার দিয়ে দেওয়া হবে। বোঝাতে পারলাম? সাবজেক্ট অবধি যদি লিখতে পারো ওখানে তুমি 1 নম্বর পাবে, এবং প্রথম প্যারাটা যদি তুমি এখানে লিখতে পারো তাহলে কিন্তু তুমি এখানে 2 নাম্বার পেয়ে যাচ্ছ। ক্লিয়ার? Through the columns of your widely circulated daily, I would like to draw the attention of the government to the fact of. দেখো, এখানে ধরো এমন একটা সমস্যা দিল যেখানে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ না করে অন্য কোনো অথরিটির বা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাও, তাহলে সেখানে তুমি জায়গাটা পরিবর্তন করে দিলে, গভর্নমেন্টের জায়গায় পিপল দিয়ে দিলে বা কোনো একটা অথরিটির নাম দিয়ে দিলে। বোঝাতে পারলাম? সেটা তোমাকে বুঝতে হবে যে এডিটোরিয়াল লেটারের টপিকটা কী। এরপর টু দ্য ফ্যাক্ট অফ, এবার সাবজেক্টে যেটা লিখেছিলে সেটা এখানে লিখে দেবে। তাহলে এখানে তোমার ফার্স্ট প্যারাটা কমপ্লিট হয়ে গেল। এবার সেকেন্ড প্যারাতে তুমি কি লিখবে? এই যে থ্রুটা লিখেছো, এই সোজাসুজি কিন্তু প্যারাটা স্টার্ট হবে। তো এই প্যারাতে তুমি যেটা লিখবে সেটা হচ্ছে তোমার চিঠির বিষয়বস্তু। যেই বিষয়বস্তুতে তুমি চিঠিটা লিখছো
সেই বিষয়বস্তুটা তুমি এখানে ডিটেলসে এক্সপ্লেইন করবে। ছোট ছোট সেন্টেন্স লিখবে, খুব বেশি কিন্তু বড় করবে না। এডিটোরিয়াল লেটারেও কিন্তু পয়েন্টস দেওয়া থাকে, সেই পয়েন্টসগুলো ফলো করবে। খুব বেশি অযথা বাড়ানোর কিন্তু দরকার নেই। এখানে তুমি কিছু লাইন লিখবে একেবারে সহজ সহজ সেন্টেন্স ব্যবহার করে। খুব বেশি লাইনগুলোকে লেন্দি করলে কিন্তু গ্রামাটিক্যাল এরর হওয়ার চান্স আছে। যে তুমি যে সমস্যাটা নিয়ে চিঠিটা লিখছো সেই সমস্যাটা কিভাবে মানুষকে বা তোমাকে ক্ষতিগ্রস্ত করছে, বা তোমার চারপাশের মানুষজনরা কিভাবে ক্ষতি হচ্ছে, পরিবেশের কিভাবে ক্ষতি হচ্ছে, সেই সমস্তটা তুমি এখানে লিখলে। লেখা হলো, ছোট ছোট বাক্য করে লিখবে এবং টেন্সটা কিন্তু ভুল যাতে না হয় সেদিকে খেয়াল রাখবে। লেখা হয়ে গেল। এবার নেক্সট প্যারাই যে থ্রু লিখেছো, এই সোজাসুজি যে সেকেন্ড প্যারা লিখলে সেই সোজাসুজি বরাবর কিন্তু লাস্ট প্যারাটা আসবে। I, therefore, request you to publish this serious issue in your newspaper so that the authorities may no longer remain a passive onlooker but try earnest to solve the problem. এটা কিন্তু তুমি যে কোনো এডিটোরিয়ালের ক্ষেত্রে চিপকে দিতে পারো, ফার্স্ট প্যারা আর লাস্ট প্যারা, যেটা আমি তোমাদের লিখিয়ে দিলাম। ক্লিয়ার হলো? ফার্স্ট প্যারা আর লাস্ট প্যারা তুমি যে কোনো এডিটোরিয়ালের ক্ষেত্রে কিন্তু এটা চিপকে দিতে পারো, তাই মুখস্থ করার কোনো কিন্তু ব্যাপার নেই। মাঝখানে তুমি ধরো লিখলে 6-7টা লাইন লিখলে মাঝখানের প্যারাতে, এবং তারপরে লাস্টে তুমি এটা লিখলে, তাহলে এখানে কিন্তু তুমি অনেকটা নাম্বার পেয়ে যাচ্ছ। সেটা একটু ভালো করে খেয়াল করো। এবার মাঝখানের প্যারা বাদ দিয়ে যদি তুমি লাস্টের প্যারা লেখো তাহলে কিন্তু এখান থেকে আবার নাম্বার পাবে না। ওই উপরে 2 পেয়েছিলে 2 পাবে। পুরো লেটারটা তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে, তার উপরে নাম্বার রয়েছে। এরকমভাবে যদি তুমি লিখতে পারো তাহলে অনায়াসে কিন্তু 7-8 তুমি লেটারে পেয়েই যাবে, এডিটোরিয়াল লেটারে। তাই এডিটোরিয়াল লেটার বাবা এত কঠিন, আমি পারবো না, লিখে আসবো না, বাদ দিব, ছেড়ে দে, তো অত চিন্তা করার কিছু নেই, রাইটিং ছেড়ে দিয়ে চলে আসবো না। এডিটোরিয়াল লেটার কিন্তু ভীষণই সহজ। যদি তোমরা প্যাটার্নটাকে শিখে নাও বা প্যাটার্নটাকে মুখস্থ করে নাও তাহলে কিন্তু আর কোনো অসুবিধা নেই। এরপর লাস্ট যেটা লিখতে হবে, থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেইথফুলি, আর এখানে তোমার ফুল নেম। এবার একটা জিনিস এখানে মাথায় রাখবে, ইয়োর্স ফেইথফুলি সোজাসুজি কিন্তু এইদিকে তোমার অ্যাড্রেসটা হবে, তোমার পুরো ঠিকানা দেবে এবং ডেটটা তুমি এখানে উল্লেখ করবে। এডিটোরিয়াল লেটারেও কিন্তু ডেট ইম্পর্ট্যান্ট, যে কোনো লেটার লেখো না কেন, ইভেন নোটিশ বা রিপোর্টের ক্ষেত্রেও কিন্তু লেটার এই ডেটটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এখানে অ্যাড্রেসটা তোমার ফুল অ্যাড্রেস দেবে এইদিকে, এবং থ্যাঙ্কিং ইউ এর সোজাসুজি কিন্তু নয়, ইয়োর্স ফেইথফুলির সোজাসুজি কিন্তু অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে, আর তারপরে তুমি এখানে ডেটটা দেবে। ক্লিয়ার হলো? তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কীভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হবে। আর তোমার ফুল নেম লিখবে, ইয়োর ফুল নেম মানে তোমার সারনেম সহ তোমার ফুল নেমটা এখানে তুমি লিখে দিলে। এরমভাবে যদি চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা এডিটোরিয়াল লেটারটা শিখে যাবে। পারলে এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো। আর যাদের ক্লাস 10-এর ইংলিশের নোটস প্রয়োজন বা ইংলিশের সাজেশনের পিডিএফটা চাও বা অনলাইন ক্লাস করতে চাও, অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে আমি তোমাদের সমস্ত ডিটেলসটা কিন্তু ওখানে বলে দেবো। আর আরেকটা কথা বলি যে এডিটোরিয়াল লেটার যতটা কঠিন ভাবছো ততটা কিন্তু নয়। এবার থেকে নিজেরা চেষ্টা করো যাতে এডিটোরিয়াল লেটারটা তোমরা একা একা লিখতে পারো এই প্যাটার্নটা ফলো করে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।